হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ বীরচন্দ্রপুর, বীরভূম বীরভূম এলাকায়। তো আজকে তো আমার বর বাস ছাড়ছে, তো সবাই মিলে যাচ্ছি। দেখি কি হয়, কি বলবো। যাচ্ছি তো ঠাকুর ঠাকুর করে যেন সব কিছু ভালোভাবে যাওয়া হয়, আসা হয়, এটাই চাই। আর হলো এই যে আমার বর রেডি হয়ে গেছে, ও তো বিশাল ব্যস্ত। আর মিষ্টি রেডি হয়ে গেছে, ওইদিকে আমার ননদরা সবাই এসেছে, তো ওরাও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা। এই হলো বাস আমাদের, তো এখানে দাঁড়িয়ে আছে, এখন সব লোকজন আসছে। তো এইদিকে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমি বাসে উঠে পড়েছি। তো সবাই মিলে একটা যাওয়ার মজাই আলাদা, তাই না বলো? কি বলবো তোমাদেরকে, এত আনন্দ লাগছে। তো এইদিকে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এখানটাতে এই যে সব কীর্তন যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। তো এই যে এখানে মন্দির, তো এখানে ঠাকুরগুলো খুব সুন্দর। আর আমি এর আগে এসেছিলাম এখানে, তখন হলো সব দেখে নিয়েছি, তার জন্য আর শরীরটাও ক্লান্ত হয়ে গেছিলো। আমি তো এমনিতেই বাসে চাপতে পারি না, তো বাসের থেকে নেমে আমি সব মন্দিরগুলো আমি ঘুরে দেখতে পারিনি। আর এত ভিড়, কি বলবো, হাজার হাজার বলা ভুল, লাখো লাখো মানুষ আছে এখানটাতে। তো ভিড়ে তখন আমার আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছিল, ভালো করে আমি ঘুরতেও পারিনি। তো এখানে এক জায়গায় প্রসাদ দিচ্ছিল, এখানে দেখো আমার ননদ, এখানে আমার যা, সবাই মিলে আমরা প্রসাদ খাবো বলে দাঁড়িয়ে আছি, বসে আছি, ওরা সব বসে আছে। তো এই দেখো কত মানুষ এখানে প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। এই একদিকে ভালো যে এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হয় না। তো প্রসাদ খেয়ে এখানে ওখানে প্রসাদ দেয়, তো প্রসাদ খেয়েই হয়ে যায়। তো এদিকে আমি তারাপীঠেও চলে এসেছি ওখান থেকে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে তারা মায়ের কাছে অনেক দিন পরে আসলাম, অনেক বছর পরে তারা মায়ের কাছে আসলাম। মিষ্টির মানত দিতে এসেছিলাম, তখন এসেছিলাম। তো এরপরে আর আসা হয়নি তারা মায়ের কাছে। তো এই যে কাকিমাদের সাথে দেখা হয়েছে, কাকিমারা কথা বলছে আমার সাথে। এখানে কাকিমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারাপীঠে। আর আমাদের আগে তারাপীঠে ঢোকার কথা ছিল, তারাপীঠে ঢুকতে পারিনি, একটু অসুবিধা ছিল, তার কারণে তো এই সন্ধ্যের সময় তারাপীঠে আসলাম। তো সন্ধ্যের সময় তারাপীঠে এসেও দেখছি অনেক ভিড়। তো কি বলবো তোমাদেরকে, তারা মায়ের কাছে সব সময়তেই লোক। তো এদিকে আমি মন্দিরে উঠে পড়েছি, আর একটু তারা মায়ের মুখ দেখার জন্য কি বলবো তোমাদেরকে, সেই উঁচু করে করে দেখছিলাম আমি, কিন্তু পারছিলাম না দেখতে। আর তো অনেক কষ্ট করে তারা মায়ের মুখ দেখছিলাম, কারণ ওখানে সব লোকজনে ভর্তি হয়ে থাকে না, সব পান্ডা ঠান্ডা থাকে, আরও সব আছে না, তার জন্য তারা মায়ের মুখ দেখা বিশাল কষ্টকর ব্যাপার। তো ওনারা যখন সরে তখনই একটু দেখা যায়। তো এখানে আমি একটা থাম্বা আছে, লাস্টের দিকে ওই থাম্বাটায় উঠে আমি উঁচু করে দেখলাম তারা মায়ের মুখটা, তারপরে একটু শান্তি হলো। যার জন্য আসলাম তাকেই যদি না দেখে যায় তাহলে কেমন লাগে, তাই না বলো? তো অবশেষে আমি তারা মায়ের তারা মাকে দেখে এখন এই যে বাড়ির দিকে এখন রওনা দিতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তাহলে বন্ধুরা, আজকেকার মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই।